সীমা হায়দার নামটা মনে আছে কি? প্রেমের টানে বর্ডার পার করে পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন। পেহেলগাম হামলার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি। পাকিস্তানিদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ কেন্দ্রের, বাতিল সার্ক ভিসা। এরপরই সীমা হায়দারের আর্জি, আমি পাকিস্তানে যেতে চাই না, ভারতেই থাকতে চাই। পেহেলগাম হামলার পর একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। পাকিস্তানের নাগরিকদের দেশে ফিরে যাওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, সার্ক ভিসা বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের কাছে আর্জি জানান সীমা হায়দার। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেখানে তাকে বলতে শোনা যায়, আমি পাকিস্তানে যেতে চাই না। প্রধানমন্ত্রী এবং যোগী আদিত্যনাথের কাছে অনুরোধ, আমাকে ভারতে থাকতে দিন। যোগ করেন, আমি পাকিস্তানের মেয়ে ছিলাম, কিন্তু এখন ভারতের বধূ। সীমার দাবি, বিয়ের পর তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। তার আইনজীবী এপি সিংও দাবি করেছেন, সীমা এখন আর পাকিস্তানের নাগরিক নন। গ্রেটার নয়ডার বাসিন্দা সচিন মিনার সঙ্গে তার বিয়ে হয়েছে, তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। সীমার নাগরিকত্ব এখন ভারতীয় স্বামীর সঙ্গে জুড়ে রয়েছে। কেন্দ্রের নির্দেশিকা তার জন্য প্রযোজ্য হবে না। 2019 সালে অনলাইন গেম খেলতে গিয়ে ভারতের সচিনের সঙ্গে পরিচয় হয় পাকিস্তানের করাচির বাসিন্দা সীমা হায়দারের। তারপরেই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। জানা গিয়েছে 2023 সালের মে মাসে সীমা 4 সন্তানকে নিয়ে পাকিস্তানের করাচি ছেড়েছিলেন। নেপাল হয়ে বেআইনি পথে ভারতে প্রবেশের অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। জুলাই মাসে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের রাবুপুরায় সচিনের সঙ্গে থাকাকালীন তাকে আটক করেছিল পুলিশ। পাকিস্তান থেকে সীমা এদেশে আসার পর খবরের শিরোনামে জায়গা করে নেয় সীমা সচিনের প্রেম। সমাজের তোয়াক্কা না করেই সংসার শুরু করেন দুজনে। বর্তমানে স্বামী সচিন মিনার এবং সন্তানদের সঙ্গে গ্রেটার নয়ডায় বসবাস করছেন সীমা, আর সেখানেই বাকি জীবনটা কাটাতে চান তিনি। তবে এবার কেন্দ্রের নির্দেশিকা নিয়ে চাপ বাড়ছে সীমার পরিবারে। গত 22 এপ্রিল মঙ্গলবার পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন পর্যটকের মৃত্যু হয়েছে। ঘটনার রাতেই কাশ্মীর পাড়ি দেন অমিত শাহ। সৌদি সফর কাটছাট করে ভারতে ফিরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই 23 এপ্রিল বুধবার দীর্ঘ বৈঠকের পর কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে রয়েছে আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া, সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা। উল্লেখ্য, ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে 27 এপ্রিল থেকে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল বলে গণ্য হবে। কেবল চিকিৎসা ভিসা পাওয়া পাকিস্তানিদের 29 এপ্রিল পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে ভারতে বসবাসকারী পাকিস্তানি হিন্দুদের ভিসা অবশ্য বাতিল করা হচ্ছে না। এমতাবস্থায় সীমা হায়দারের আবেদন ভারত সরকার মঞ্জুর করে কিনা সেটি দেখার বিষয়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।